রাম, শ্রীরাম সারা দুনিয়া ঘুরে কোথাও জায়গা পেলে না, মসজিদ ঢুকে পড়ল। জি, তো মুসলমানরা কত উদার, মসজিদেই জায়গা দিলে। এবার খালি তোরা ভক্ত কটা ঢুকে গেলেই হয়ে যায়। জি, কথা ঠিক না ভুল? পৃথিবীর কোনো জাতি রামকে জায়গা দিলে না, শেষকালে মুসলমানদের কাছেই জায়গা নিলে। তো এখন গরুর মুদ খেয়েছে, দুদিন পর গরু খাবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে, আমরা কত অনেকভাবে আল্লাহকে পেয়েছি। তাহলে জান্নাতে যতগুলো গ্রুপ যাবে, সেই গ্রুপের ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে মুমিন। একটা গ্রুপের নাম কি বললাম? সবাই একবার জোরে বলেন, একবার জোরে এটা শুনি। একটা গ্রুপের নাম কি? যতই চিল্লান, মা বোনেদের চিল্লানি বন্ধ করতে পারবেন না। আপনাদের মহিলা কোনো বক্তা আছে নাকি? তো চলছে যে দুটো, যখন থেকে উঠেছি মেশিন চলা হচ্ছে। জি, ওর মুখই বন্ধ নাই। আল্লাহ মাফ করুক। যে খালা আমার চিল্লাইছে, খালুর সঙ্গে দেখা হলে দুটো জিলাপি খাওয়াইতাম। খালু যে কত জ্বালাতে আছে, আমি যদি এইটুকুতে এত কষ্ট পাই, তা যে ওকে নিয়ে সংসার করছে তার কত কষ্ট, তার কত সবর। তো আমরা সকলে মুমিন হব ইনশাআল্লাহ। তাহলে মুমিন হতে গেলে কার কাছ থেকে নিতে হবে ডিরেকশন? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? তা আল্লাহর কাছ থেকে। কোরআনে অনেকগুলো মুমিনের ডেফিনেশন আছে, আমি একটা পড়েছি, আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। কয়টা হলো? 9টা। কয়টা হলো? কথা বলেন আমার সঙ্গে। 9টা। মুমিন যে হবে তার গুণ হবে 5টা। গুণ কয়টা হবে? 5টা। আল্লাহ সার্টিফিকেট দেবেন একটা, যে এই লোকটা মুমিন। তাহলে কয়টা হলো? 6টা। আর আল্লাহ 3খানা প্রাইজ দেবেন তাকে। হাজি, আপনাদের ভাবতা শিশু মাদ্রাসায় যদি কোনো ছেলে ভালো মেধা হয়, ভালো রেজাল্ট করে, মাদ্রাসা কমিটি তাকে প্রাইজ দেয় না? দেয়। তো আমার আল্লাহ ওর উপরে খুশি হয়ে 3টে প্রাইজ দেবেন। তাহলে কয়টা হলো? 5টা আমল, একটা সার্টিফিকেট, 3টে প্রাইজ। কয়টা হলো? 9টা। ফাও বুঝেন? ফাও বুঝেন না? যেটা ওজনেও আসে না, দামও লাগে না, ওইটার নাম কি? ফাও। আল্লাহ ফাও দিবেন একটা। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল, যারা বলেন, মুমিনিন। ফাওটা লিবেন কি লিবেন না আপনারা? তাহলে কটা হলো মোট? সকলে বলেন কয়টা হলো? 10টা না শুনে বাড়ি যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বলছি শুনে যাব না ইনশাআল্লাহ। কত চালাক! হ্যাঁ, 10টা না শুনে চলে যাবো ইনশাআল্লাহ। তাহলে আগে মুমিনের গুণটাকে বর্ণনা করি, তাই না? তারপরে কি কি প্রাইজ দেবে, সার্টিফিকেট কি দেবে, প্রাইজ কি দেবে, শেষকালে ফাওটা নিব, দিয়ে বাড়ি চলে যাব। আপনাদের বিরক্ত লাগছে নাকি? কেন বিরক্ত লাগবে? বকছি তো আমি, বিরক্ত আপনাদের লাগবে এখানে। জি, মহব্বতের সঙ্গে শুনি। এবার 1 নম্বর ধরছি, 5টা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই মুমিন ওরা আমার নজরে মুমিন, আমার হিসাবে ওরা মুমিন, আমার চোখে এই লোকগুলি মুমিন। যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর ক্ষমতার কথা বলা হয়, তখন আল্লাহর ভয়ে তাদের দিলগুলো থরথর থরথর করে কাঁপে। স্কুলে অঙ্কের বই আছে, কোরআনকে অঙ্কের বই বলা বিয়াদবি, বুঝাচ্ছি। স্কুলে অঙ্কের বই আছে, গোটা বইটা কি প্রশ্নমালা, অঙ্ক কি প্রশ্নমালা, তাকে করে উত্তর বের করতে হয়। তা এই উত্তরটা শেষ দিকে লেখা থাকে, থাকে কি থাকে না? উত্তর, অঙ্কের উত্তর যদি মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে, যদি না মিলে হয়নি। তাহলে আমরা তো মুমিন, এটা আমাদের দাবি, কিন্তু আল্লাহর ভয়ে দিল কাঁপছে না, চোখে পানি আসছে না, তাহলে মুমিন? অঙ্কে মিলছে না, কোরআন হলো আমাদের জিন্দেগি, সে মিলাতে হবে, মিলছে না, তাহলে আমরা মুমিন, এটা কোনো ধোঁকায় আছে, ধোঁকায় আছে। যদি আপনার আমার চোখে পানি আসে আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, এই ভয়ে যদি আপনার আমার চোখে পানি আসে তাহলে জানতে হবে আমি মুমিন হয়েছি, নচেত আমি এখনো মুমিন হতে পারিনি, মুমিন হতে পারিনি। যেহেতু কোরআন বলেছেন মুমিনের প্রথম নম্বরে গুণ হচ্ছে যখন তার কাছে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর পাকারের কথা বলা হবে, আল্লাহ ধরবে এই কথাটা বলা হবে, তখন তার দিলটা থরথর থরথর করে কেঁপে উঠবে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বইবে। যদি তার দিল কাঁপে এবং চোখ দিয়ে পানি বের হয়, আমার আল্লাহ বলছেন কোরআনের মাপকাঠিতে তুমি মুমিন হয়ে গেছো, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। বিশ্ব নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, এমন কিছু লোক আছে যারা গভীর রাত্রিতে উঠে যায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা, গভীর রাত্রিতে লেপটাকে সরিয়ে দিল, আল্লাহর ভয়ে উঠে উজু করে 2 রাকাত সালাত পড়ে ইয়াদউনা রাব্বাহুম, রবকে ডাকতে শুরু করলো, খাওফাও ওয়া তামা, ভয় এবং আশার ভিতর দিয়ে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে, আর গভীর রাত্রিতে আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে, ওই লোকটাই হচ্ছে মুমিন। খালি কোষ্টি পাথর দিয়ে নিজের গায়ে একবার লাগিনি, আমি কাঁদি তো। যদি আপনার বিবেক আপনাকে বলে হ্যাঁ তো মুমিন না, তাহলে মুমিন নয়, কোথাও ভেজাল আছে। রাস্তায় কাঁদার অনেক লোক এখন পাওয়া যাবে। কাঁদছো কেন? আব্বা মারা গেছে। কাঁদছো কেন? মা মরেছে। তুমি কাঁদছো কেন? ভাই অ্যাক্সিডেন্ট করেছে। তুমি কাঁদছো কেন? পাটের গোডাউনে আগুন লেগে গেছে। তুমি কাঁদছো কেন? আমার লরি পাল্টি হয়ে গিয়ে 5.5 লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে। কাঁদার অনেক রাস্তা আছে, অনেক আছে, কিন্তু একটা লোক খুঁজে বার করেন। কাঁদছো কেন? আল্লাহর ভয়ে কাঁদছি, জাহান্নামের ভয়ে কাঁদছি। নাই, আছে, নাই বলিয়েন না। যতদিন পৃথিবী থাকবে ততদিন এরা থাকবে, কিন্তু এরা একদম গোপন জায়গায় চলে গেছে, খুব কম আছে। কোরআন হাদিস বলেছেন লা সালাতা লা তাকুমুস সাআতা ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাহ, আল্লাহওয়ালা যদি না থাকতো তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। আছে, আছে, কিন্তু এত গুনাহ চলছে পৃথিবীতে, গুনাহগার এত বেশি হয়ে গেছে, তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গভীর রাত্রিতে হুঁ হুঁ করে চোখের পানি ফেলবে। মুমিনের প্রথম নম্বরের গুণ, সে কাঁপবে, থরথর থরথর করে কাঁপবে, সে কাঁপবে। ভাইয়েরা আমার, সাহাবীটার নামটা আমি ঠিক করে দিতে পারছি না, হয় আইয়ুব আনসারী হবে কিংবা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হবে। এই 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 চা ঘুরো, আমি খাবো না, কাউকে খেতে দেবো না। চা যদি খাবে তাহলে বায়ান বন্ধ করে চা খেতে হবে। কোরআন ও হাদিসের বক্তব্য চলবে আর তুমি চা খাবে, তাহলে এরা চা খাবে, যে কটা সামনে বসে আছে এরা কি পাপ করে এসেছে নাকি? না, এটা বেয়াদবি ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটে জিনিসকে পর্দা, মহিলা পর্দা, টাকা পয়সা পর্দা এবং খাদ্যদ্রব্য পর্দা। আল্লাহ রসুল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, লোভনীয় খাবার গোপনে খাও। যদি তোমার ছেলের হাতে একটা কলা বা লেবু দাও, যেন আরেকটা ছেলে দেখতে না পায়, তাকে গোপনে খাওয়া। আর যদি ও দেখে তো ওকেও একটা দাও। আল্লাহ রসুল বলছে তোমার বাড়িতে যদি মাংস রান্না হয়, মাংস না দিতে পারলে সুরোটাও পাশের বাড়িতে পৌঁছাও। অনেক হিসাব আছে। চা হচ্ছে ঠান্ডার সময় লোভনীয় খাবার। আমি শুরু করে টানবো আর এখানে 1000 লোক বসে আছে, এরা মনে মনে করবে আমরা কি কপাল পোড়া রে। জি, এটা ভালো নয় ভাই, রাগ করিয়েন না। আবার আপনারা রাগ করলেন নাকি? রাগ করিয়েন না, মানে আমি এইভাবে চলি তাই বলছি। আর এটা আমার সুগার, জিভটা চিটিয়ে যায়, জিভ জড়িয়ে যায়, পানি খায় না, একটু করে জিভটাকে স্লিপ করি। তো আল্লাহর ভয়ে কাঁদবে। সাহাবীটার নামটা আমি ঠিক বলতে পারলাম না, তো বেশিরভাগ আবু দারদার কথা বলছি। শুয়ে আছেন কোথায়? বিবির জাঙ্গে। কালকে বলেছি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা, ও বিবির জাঙ্গে শুয়েছিল। এটার সাথে এটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ঘটনার শেষ দিকটা, ঘরে কেউ নাই, গোটা ঘর খালি, স্বামী স্ত্রী দুজন আছে। পৃথিবীর সব থেকে মধুর টাইম বলা হয়েছে এটাকে। দুজন জওয়ান, দুজনের ভিতরে যৌবন উত্তাল পাত্তাল করছে, কেউ বুড়িয়ে যায়নি, কারো যৌবনে ভাঁটি পড়েনি। তো হযরতে আবু দারদা শুয়ে আছে বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে। ভালো করে শোনেন, বালিশটা কত সুন্দর, আর বিবি তার নরম নরম হাতগুলি দিয়ে স্বামীর মাথার চুলগুলিকে বিউলি করছে, দাড়িগুলোকে শ্বশুর দিয়ে নাড়ছে। দুজনে গল্প করছে। গল্পটা কিসের? না স্বামী স্ত্রী যেমন প্রেম আলাপের গল্প হয়, ওই রকম গল্পে দুজনে মেতে রয়েছে। এমন সময় হযরতে আবু দারদার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে আসলো। তখন ওর বিবি বলছে আপনি কাঁদছেন কেন? ওর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। বিবিকে বলছে বিবি রে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে আপনি কাঁদছেন এই জন্য আমি কাঁদছি, তবে আমি কাঁদছি কেন এটা আমি পরে বলবো। আপনি আগে কান্না কেন করেছেন এই কথাটা কি আমি জানতে পারি না? তখন ওই সাহাবী বলছেন বিবি রে, আমার বেগম রে, তুমি কান করে শোনো, আমি তোমার নরম জ্যাংটাকে বালিশ বানিয়েছিলাম, আর যখন জ্যাঙ্গে মাথা থাকবে, হে বন্ধুগণ, হে আমার মা, ওরে আমার বেটি, একটা পুরুষের জন্য সমস্ত ভোগগুলি তার মাথার কাছে রয়েছে। এই রকম যৌন চেতনার অবস্থাতে ওই লোকটা কাঁদছে। তখন বিবিকে বলছে বিবি রে, তোর নরম জ্যাংটাকে আমি কত সুন্দর বালিশ বানিয়েছি, আর তোর সঙ্গে আমি প্রেম যমুনায় নেমে গেছি, বহু দূর জোয়ার ভাটা খেলছিলাম, দিলের ভিতরে মিজাজের মধ্যে যেন যৌবন উতাল পাতাল করছিল। এমন সময় কে যেন আমার বিবেক আঘাত দিয়ে একটা কথা বললে, রে আবু দারদা, তুমি তোমার বিবির জ্যাং নরম পেয়ে যাওয়ার কারণে আল্লাহর কবরকে ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না।
আজকে যে মাথাটা তোমার তোমার বিবির জাঙ্গের উপরে আছে, এই মাথাটা আগামীকাল কবরে মাটির ভিতরে লুটোপুটি করবে রে আল্লাহর গোলাম। তুমি কেমন করে আল্লাহর কবরকে ভুলে গেছো? আবু দারদা বলছে, বিবি রে, যখন ওই কবরের অন্ধকার ঘর এবং আল্লাহর পাঠানো ফেরেশতা হিসাব নিকাশ এবং সেই মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, এই ঘটনাটা আমার মাথায় এলো, তখন আমি সব ভুলে গিয়ে নিমিষের ভিতরে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করলাম। এবার তুমি বলো, তুমি কেন কাঁদছো? ও মা আমার, বোন আমার, যেমন স্বামী তেমনি বিবি। বিবি বলছে, স্বামী আমার, বিবি মেয়েদের প্রতিধন হলো সব থেকে দামি ধন, পৃথিবীর সব থেকে বড় সম্পদ হচ্ছে প্রতিধন। আর আপনি আমার উপরে রাজি আছেন, আমার আমার জায়গাতে মাথা রেখে আছেন। আমার দিল মন ভরে গেছিল যে আমার স্বামী আমার উপরে রাজি আছে, জান্নাতের দরজা খোলা গেছে, আমার স্বামী আমাকে নিয়ে আনন্দ করছে। এটা আমার জন্য যে কত আনন্দের বিষয় ছিল হে আমার স্বামী। কিন্তু আমাকে কে যেন মাথায় বলল, হতভাগী রে, একটি বার কি তুই ভেবে দেখবি না, মরে দেখ কবরে একাই পড়ে থাকবি, স্বামী খবর নিতেও যাবে না, স্বামী চাইনি যাবে না। আমি সেই ভয়ে অঝোর নয়নে কাঁদছি। এর জন্য আল্লাহ বলছেন, মুমিনের প্রথম নম্বরে গুণ হবে সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে আর চোখের পানি আসবে।